আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে রান্নাঘরেই ল্যাবরেটরি, অর্থাৎ এটির যে সপ্তম সেশনটি রয়েছে পৃষ্ঠা নাম্বার ৬৬ আর ৬৭-তে, সেটি নিয়ে আজকের আমার আলোচনায় থাকবে। চলো তাহলে আজকের সেশনটি আমরা শুরু করি। তোমার মতো তোমার বন্ধুরাও তাদের নিজ নিজ বাসার রান্নাঘরের তৈজসপত্র সম্পর্কে তথ্য নিয়ে এসেছে। এই সেশনের শুরুতেই বন্ধুদের সঙ্গে বসে তোমাদের নিজেদের বাসার রান্নাঘর পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য শেয়ার করো। দেখে নাও অন্যদের বাসায় রান্নার কাজে কী ধরনের তৈজসপত্র ব্যবহার করা হয়। সবার পাওয়া তথ্য দেখে বুঝতেই পারছো, কিছু উপাদান দিয়ে তৈরি জিনিস পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, যেমন মাটি বা কাচের তৈরি থালা বাসন। আবার কিছু জিনিস হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙে না, বরং বেঁকে যায়, ঝনঝন শব্দ হয়, যেমন তামা, স্টিল বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল। এবার একটা ছোট্ট পরীক্ষা করা যাক, চলো। তাহলে আমাদের এই পরীক্ষাটির জন্য যা যা লাগবে সেটি হলো অ্যালুমিনিয়াম বা যে কোনো ধাতুর দণ্ড বা তার, প্লায়ার, কাপড়ের টুকরা, দিয়াশলাই, মোমবাতি বা স্পিরিট ল্যাম্প। আর আমাদের যা যা করতে হবে, প্রথমে আমরা যেই তারটি নিয়েছিলাম সেই তারটাকে আমরা প্লায়ার দিয়ে বাঁকা করে নিব, যাতে আমাদের এটি ইংরেজি এল অক্ষরের মতো দেখা যায়। এই যে তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ, এখানে এল অক্ষরের মতো একটি তার বাঁকানো হয়েছে প্লায়ার দিয়ে। এবার এর এক প্রান্তে মোটা কাপড় পেঁচিয়ে নাও, অন্য প্রান্ত উন্মুক্ত রাখো। আচ্ছা, যে তারের একটা প্রান্ত কিন্তু কাপড় পেঁচানো হয়েছে আর অন্য প্রান্তটা কিন্তু উন্মুক্তই রাখা হয়েছে। আর এখন আমাদের মোমবাতি অথবা স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে এল আকৃতির তারের সংযোগস্থল আগুনের শিখার ওপর রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো। তাহলে আমাদের এল আকৃতির যেই তারটি ছিল সেটির এই প্রান্তটি আমরা কি করব, একটা আগুনের শিখার উপর রেখে পর্যবেক্ষণ করব। এরপর আমাদের পর্যবেক্ষণ শেষে আমরা এই ছকটি পূরণ করব। চলো তাহলে ছকটি পূরণ করে দেখে নেই। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লেগেছিল। তাহলে আমরা লিখবো যে উন্মুক্ত প্রান্তে। আর কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি, আমরা লিখবো কাপড় পেঁচানো প্রান্তে। এরপর আমাদের কি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। তো আমরা অলরেডি জানি যে আগুন ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, হাত যেন বেশি গরম না লাগে, তাই শিক্ষকের তত্ত্বাবধানে খুব সাবধানে পরীক্ষাগুলো করবে। এরপর ছক দেখে কি মনে হচ্ছে, তামা ও কাপড় কোনটার তাপ পরিবাহিতা কেমন, তোমার উত্তর নিচে লিখে রাখো। তাহলে আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখে নেই। তামার মধ্য দিয়ে তাপ পরিবহন কি করে? হ্যাঁ, তামা তাপ পরিবহন করে। তামা একটি ধাতু, আর আমরা জানি যে ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। তামার এর ল্যাটিস কাঠামোতে মুক্ত ইলেকট্রনের কারণে এটি অনেক বেশি তাপ পরিবহন করতে পারে। আর কাপড়ের মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে? কাপড় তাপ কুপরিবাহী, তাই এটি কি তাপ পরিবহন করতে পারে না। এখানে তোমাদের একটি না লিখতে হবে, তোমরা একটু নাটা লিখে নিবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এই পর্যায়ে তোমরা বন্ধুরা মিলে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব অধ্যায় থেকে পদার্থের কিছু বৈশিষ্ট্য, যেমন ঘনত্ব, দ্রাব্যতা, ধীরতা ও নমনীয়তা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, চুম্বকত্ব এবং বৈশিষ্ট্যের মাধ্যমে পদার্থ শনাক্তকরণ, এই অংশগুলো পড়ে নাও। তাহলে তোমরা তোমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায় 8 গেলেই তোমরা পেয়ে যাবে যে তোমাদের যে বৈশিষ্ট্যগুলো পড়তে বলা হয়েছে সেগুলো তোমরা একটু রিডিং পড়ে নেবে। আর এটি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 79 আর হচ্ছে 80 পেজেই তোমাদের এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের আরেকটি কাজ দেওয়া আছে। এবার একটু ভেবে দেখো তো, ঢাকনা অথবা চামচের হাতল হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কেন? কেনই বা গ্যাসের চুলার বার্নারটি লোহার বা পিতলের হয় কিন্তু সুইচটি প্লাস্টিকের হয়? ভেবে নিচের মতামত তোমরা লেখো। তাহলে আমরা এখন এটি দেখব। এর আগে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা। আর এখানে প্লে লিস্টে গেলেই তোমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমার সবগুলো ভিডিওই ধারাবাহিকভাবে আপলোড করা আছে। আর অবশ্যই বেল আইকনটিও ক্লিক করে রাখবে। চলো তাহলে আমরা আমাদের পরবর্তী যে অ্যান্সারটি সেটি দেখে নেই।
তাহলে আমাদের অ্যান্সারটি হবে চামচ সাধারণত স্টিলের তৈরি হয়, তাই এটি অত্যন্ত তাপ সুপরিবাহী, ফলে তাপের প্রভাবে খুব দ্রুত গরম হয়ে যায়। এজন্য চামচের এক প্রান্তে অন্তরক পদার্থ হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয়, যাতে তাপ পরিবাহিত হয়ে অন্য প্রান্তে উত্তপ্ত না করতে পারে, অর্থাৎ প্লাস্টিকের হাতল তাপকে আটকে রাখে। একইভাবে রান্নার ঢাকনাও অ্যালুমিনিয়াম বা স্টিলের তৈরি হয়, যা অত্যন্ত তাপ সুপরিবাহী। এজন্য ঢাকনার হাতল প্লাস্টিকের তৈরি করা হয়, যাতে তাপ হাতলে পৌঁছাতে না পারে। যদি প্লাস্টিক হাতল না থাকে তবে কাপড় পেঁচিয়ে ব্যবহার করা হয়, কারণ কাপড় তাপ কুপরিবাহী এবং তাপ পরিবহন করতে পারে না। যখন প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের চামচের এক প্রান্ত আগুনে ধরা হয়, তখন অন্য প্রান্ত সহজেই গরম হয় না, কারণ প্লাস্টিক যেহেতু তাপ পরিবহন করতে পারে না। আর অন্যদিকে চুলার বার্নারটি লোহা ও পিতলের হয়, কারণ এই ধাতুগুলো তাপ পরিবহন তথা সহজে গরম করতে সহায়ক। চুলার সুইচটি প্লাস্টিকের তৈরি হয়, যাতে হাত দিয়ে অন অফ করার সময় তাপ না লাগে এবং হাত পুড়ে না যায়। আর এইসব ব্যবস্থাপনা আমাদের দৈনন্দিন জীবনে সুরক্ষা এবং সুবিধা নিশ্চিত করে। ওকে শিক্ষার্থীরা, আজকের সেশনটি তাহলে এখানেই শেষ করছি। আর নেক্সট সেশনে তোমাদের সাথে এর পরবর্তী যে সেশনটি রয়েছে, অর্থাৎ অষ্টম সেশন, এটি নিয়ে আলোচনা করব। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো।